আমরা তো অনেকেই আছে যারা কম বেশি বিফ রান্না করতে জানি, কিন্তু আমার রেসিপিটি কিন্তু একদম নতুনদের জন্য। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিফ রান্না করার রেসিপি। আমরা তো অনেকেই গরুর মাংস রান্না করতে পারি, কিন্তু যারা একদম আমার যেসব আপুরা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু একবারও ফেল হওয়ার কোনো চান্স নেই। তাই আমার রেসিপিটি চলেন আগে দেখে নেওয়া যাক। আমি এখানে একটি বোলে আমি কিছু পরিমাণ বিফ, এখানে প্রায় আমি 1 কেজির মতো বিফ নিয়েছি এবং সেটাকে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু স্বাদ বাড়ানোর জন্য টমেটো সসও ইউজ করেছি। এখানে 3 টেবিল চামচের মতো আমি তেল ইউজ করেছি এবং এই মিশ্রণটাকে আমি ভালো মতোভাবে মিশ্রিত করে নিব। আমি এখানে কিছু গরম মশলাও অ্যাড করেছি। এখন এই মিশ্রণটাকে আমি ভালো মতোভাবে মিশ্রিত করে নিচ্ছি। ভালো মতোভাবে মিশ্রিত করে নেবেন, আর অবশ্যই রান্না করার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা এটাকে ম্যারিনেট করে ফ্রিজে বা কোথাও রেখে দিবেন। আপনারা চাইলে ওভারনাইট এই ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেশি ভালো আসে। আপনারা এটা রাতের বেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে সকালবেলা রান্না করতে পারেন, তাহলে দেখবেন মাংসের স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এখন আমি যখন ভালো মতোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে, এখানে আমি প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখেছিলাম। আমার কাছে বেশি টাইম ছিল না, এজন্য আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারিনি। এখন সেই মিশ্রণটাকে আমি প্রায় রেখে দিচ্ছি রেস্টে। এখন অন্য একটি প্যানে আমি কিছু পরিমাণ তেল নিয়েছি এবং সেই মিশ্রিত মাংসগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সেটাকে কুক করার জন্য। যখন এটাকে দেওয়া হয়ে যাবে তখন অবশ্যই ভালো মতোভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এই লেগে ধরতে পারে এবং পুড়ে যেতে পারে। তাই অবশ্যই দেওয়ার পরপরই আপনারা ভালো মতোভাবে এভাবে কষিয়ে নিতে থাকবেন। যেহেতু গরুর মাংস তাই অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু এটা ভালো মতোভাবে স্মেলটা বের হবে না, খেতেও কিন্তু অত ভালো আসবে না। তাই এপুট টিপুট করে ভালো মতোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা ভালো মতোভাবে এটাকে কষিয়ে নেবেন। আমি ঠিক যেভাবে কষিয়ে নিচ্ছি আপনারা এভাবে কষিয়ে নেবেন এবং অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কষাতে থাকবেন, তাহলে দেখবেন মাংসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি সফট হবে। আমি এখানে অল্প সময়ের ভেতরেই রান্না করাটা দেখাচ্ছি। যেসব আপুরা স্টুডেন্ট আছেন, রান্না করার বেশি টাইম নেই, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন। এটা প্রায় 20 মিনিটের মতো লাগতে পারে। আমি প্রায় 20 থেকে 25 মিনিটের ভেতরে গরুর মাংসটা রান্না করে নিয়েছি এবং যখন ভালো মতোভাবে কষানো হয়ে যাবে, মাংসটা একদম তেল ছেড়ে দিবে, তখন আমি একটা প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে, তাই যাদের হাতে টাইম কম থাকে তারা যদি চুলায় রান্না করতে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি সময় নষ্ট হতে পারে। এজন্য আমি সেই কষানো মাংসটাকে একটা প্রেসার কুকারে দিয়ে এবং পরিমাণ মতো আমি এখানে কিছু পানি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। ফ্লেভারটাকে ভালো আনার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং 3 থেকে 4টা সিজ দেওয়ার পর আমি পরিবেশন করেছি এই গরুর মাংস। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।